বিজয়ের এই বর্ষপূর্তিতে আমি আমার দেশের মানুষকে জুলাই আগস্ট বিপ্লবে অংশগ্রহণকারী এদেশের জনতাকে আমি আহ্বান করতে চাই, তাদেরকে সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখতে উদাত্ত আহ্বান জানিয়ে আমি বলতে চাই, মনে রাখতে হবে বিজয় অর্জন করা যত কঠিন, সেই বিজয়কে সংরক্ষণ করা তার চেয়েও বেশি কঠিন। বাংলাদেশের মানুষ বারবার রক্ত দিয়ে বিজয় অর্জন করেছে। বাংলাদেশের মানুষ সংগ্রাম করে শত্রুকে পরাভূত করেছে। বাংলাদেশের মানুষ প্রতিবার সম্মুখ সমরে বুক চিতিয়ে লড়াই করে বিজয়কে তারা ছিনিয়ে এনেছে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, প্রতিবারই পর্দার অন্তরাল থেকে, পিঠের পেছন দিক থেকে ছুরিকাঘাতকারী ষড়যন্ত্রের সামনে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিজয় হাত ছাড়া হয়েছে। বিজয়ের ফসল তুলতে তারা ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি এদেশের মানুষ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যখনই কলকাতার আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তা গঠন করার অভিপ্রায় নিয়ে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে ঢাকাকে কেন্দ্র করে এই পূর্ব বাংলার এই জনপদের মানুষরা মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছে, তখনই রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো বাংলাদেশের ইসলাম এবং মুসলিম জাতিসত্তা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে এদেশের মানুষের অধিকারকে নেওয়ার পায়তারা চালিয়েছে। আমরা দেখেছি দীর্ঘ আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে ব্রিটিশদেরকে বিতাড়িত করে এদেশের মানুষ মুক্তির লাল সূর্য ছিনিয়ে এনেছিল। কিন্তু 47 সালের পরেই 1952 সালে আবার আমাদেরকে রক্ত দিতে হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, আবার এমন ভাইদেরকে জীবন দিতে হয়েছে রাজপথে অধিকার আদায়ের সংগ্রামের জন্য। আমরা দেখেছি 1971 সালে 9 মাসের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে যেই স্বাধীনতা অর্জন করা হয়েছিল, সেই স্বাধীনতা অর্জিত হওয়ার কিছুদিনের মধ্যেই স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেবকে তাকে কুক্ষিগত করে এবং তার উপর নিজেদের